নমস্কার। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, পরম আরাধ্যা শ্রী শ্রী মা শারদামণি এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা পাঠ। আমি প্রণাম জানাচ্ছি পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দ মহারাজজির রাতুল চরণে। স্বামী অদ্বৈতানন্দর জীবন কথা আমরা পড়ছি। শ্রীযুক্ত গোপালচন্দ্র ঘোষ অধিক বয়সে ঠাকুরের নিকট আসেন। ত্যাগী ভক্তদের মধ্যে তিনি ছিলেন বয়োজ্যেষ্ঠ, এমনকি ঠাকুরের অপেক্ষাও তিনি কয়েক বৎসরের বড় ছিলেন। এই জন্য ওই নামীয় অপরের সহিত পার্থক্য রক্ষার জন্য ঠাকুর তাহাকে বুড়ো গোপাল বা মুরুব্বি আখ্যা দিয়াছিলেন, আর ভক্তমহলে তাহার নাম ছিল গোপাল দাদা বা গোপাল দা। সন্ন্যাসের পর তাহার নাম হয় স্বামী অদ্বৈতানন্দ, কিন্তু সে নাম তত প্রচলিত ছিল না। ঠাকুরের নিকট আগমনের পূর্বে গোপালদার স্ত্রী বিয়োগ হয়। সেই দারুণ শোকে পতিত গোপালদা প্রথম জানিতে পারেন সংসার কত অনিত্য। সেই বৈরাগ্যের ফলে তাহার মন এক সংসারাতীত নিত্য সত্যের অন্বেষণে ফিরিতে লাগিল। ওই সময় তাহার বন্ধু সিথিনিবাসী শ্রীযুত মহেন্দ্র কবিরাজ দক্ষিণেশ্বরে যাতায়াত করিতেন। তিনি গোপালদাকে তদবস্থ দেখিয়া ঠাকুরের কথা শুনাইলেন। অতঃপর গোপাল বিশ্বাস সহ আইলা দেখিতে শান্তিদাতা রামকৃষ্ণে মহেন্দ্রের সাথে পুঁথিতে এই কথাটি লেখা আছে। কবিরাজ মহেন্দ্রপালের সহিত এই প্রথম দর্শনকালে কিন্তু গোপালদা স্বীয় শোকনাশ বিষয়ে আশার আলোক পাইলেন না। অতএব সেদিন ঠাকুরের ওপর তাহার বিশেষ শ্রদ্ধাও জন্মিল না। মনে করিলেন ইনি সাধারণ মানুষদের সাধুদেরই মতন একজন। কিন্তু বন্ধু ছাড়িলেন না, আর গোপালদার অশান্ত মনও এই হতাশাকে চরম বলিয়া গ্রহণ করিতে পারিল না। বন্ধুর যুক্তিগুলিও নেহাত অসার ছিল না। মহাপুরুষকে কি একদিনে চিনিতে পারা যায়? ভিতরের সন্ধান পাইতে হইলে ঘনিষ্ঠভাবে মিশিতে হয়। সুতরাং গোপালদা পুনর্বার বন্ধুসহ দক্ষিণেশ্বরে চলিলেন। আত্মীয় বিয়োগের ক্ষত কত গভীর তাহা বিষাদগ্রস্ত ব্যক্তিও প্রথমে ধারণা করিতে পারেন না। কিন্তু উপযুক্ত চিকিৎসক যখন তাহাকে ক্রমে সুস্থ করিয়া তুলিলেন, তখন তাহার বুঝিতে বাকি থাকে না যে এতাদৃশ সুচিকিৎসক ভিন্ন ঈদশ রোগের উপশম সুদূর পরাহত। দ্বিতীয়বার শ্রীরামকৃষ্ণের নিকট আসিয়া গোপালদা তাহার ভালোবাসায় বাঁধা পড়িলেন এবং উহাই ক্রমে নিবিড়তর হইয়া তাহার সমস্ত সংসার বন্ধন দূর করিয়া দিল। ঠাকুরকে পাইলেন তিনি তাহার ব্যথার ব্যথিরূপে, আর তাহার মুখে অবিরাম ভাগবতী কথা শুনিয়া ও বৈরাগ্যের অনুপ্রেরণা পাইয়া তিনি জানিলেন যে এই সংসাররূপ মায়া মরীচিকায় মুগ্ধ জীবের পক্ষে বৈরাগ্যই একমাত্র মহৌষধ। সংসারের সকল সম্বন্ধই মায়িক। কেবল শ্রী গুরুর যে চরণ স্পর্শ মানবকে এই ক্ষণভঙ্গুর সংসারের অতীতে লইয়া যায়, উহাই জীবনের একমাত্র ভরসা। গোপালদা এখন হইতে সর্বতোভাবে শ্রীরামকৃষ্ণেরই আশ্রয় লইলেন। ইহাতে ঠাকুরের মহিমার যেমন পরিচয় পায়, গোপালদার শুদ্ধ সত্য ভাবেরও তেমনি আশ্চর্য প্রমাণ পায়। কারণ স্ত্রী বিয়োগ অনেকেরই হয়, কিন্তু উহার ফলে গুরুর সান্নিধ্য লাভ ও সংসার ত্যাগ করিয়া ভগবানের জন্য উন্মত্ত হওয়া বড়ই বিরল। তবে ইহাও সত্য যে উপযুক্ত কালে বাহিরের পরিবেশ ও মানসিক অবস্থার সামঞ্জস্য না ঘটিলে তাদৃশ নবজীবন লাভ সম্ভব হয় না। গোপালদার জীবনে তাহাও ঘটিয়াছিল। গোপালদার পিতার নাম
শ্রী গোবর্ধন ঘোষ। তাহারা জাতিতে সদ্গো এবং তাহাদের পৈতৃক ভিটা 24 পরগনা জেলার অন্তর্গত জগদ্দল রাজপুর গ্রামে। সম্ভবত ইংরেজি 1828 এক শুভ দিনে ওই গ্রামে গোপালদার জন্ম হয়। কিন্তু তিনি প্রায়শ কলকাতার উত্তরে সিথিতে বাস করিতেন এবং সিথির বেণীমাধব পালের চীনাবাজারে বুরুশ, ম্যাটিং, খররা, পাপোশ ইত্যাদির একটা দোকানে কাজ করিতেন। বেণীপাল ব্রাহ্মভক্ত হইলেও শরৎ ও বসন্তকালের উৎসবাদিতে মধ্যে মধ্যে শ্রীরামকৃষ্ণকে আপন ভবনে আমন্ত্রণ করিয়া আনিতেন। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ চরণে আত্মসমর্পণের পূর্বে এই বাটিতে গোপালদা একবার তাহার দর্শন পাইয়াছিলেন, কিন্তু উহা প্রাণের নিরীক্ষণ নহে, চক্ষের দর্শন অথবা ঔৎসুক্যের উদাস ঈক্ষণ মাত্র। উহা গোপালদার চিত্তে বৈরাগ্যের আকাঙ্ক্ষা জাগায় নাই বা ভগবান লাভের জন্য কোনো গভীর উদ্দীপনার সঞ্চার করে নাই। তবে তিনি সেই দিনই চিনিয়াছিলেন যে শ্রীরামকৃষ্ণ সত্য সত্যই ভগবৎ প্রেমিক। যাহা হোক, ঠাকুরের সহিত গোপালদার পরিচয় ক্রমে গভীর শ্রদ্ধা ভক্তিতে পরিণত হইল এবং উহা পরিপূর্ণাবস্থায় গোপালদাকে গৃহ হইতে টানিয়া আনিয়া লাটুর সহযোগে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের ও শ্রী শ্রী মায়ের সেবায় নিযুক্ত করিল। শ্রী প্রভুর সহিত তাহার সে ঘনিষ্ঠ সম্পর্কের আংশিক বিবরণ সংগ্রহ করাও বর্তমানে অসম্ভব। বিচ্ছিন্নভাবে যতটুকু সংরক্ষিত হইয়াছে তাহা হইতে উহার কিঞ্চিত আভাস পাওয়া যায় মাত্র। গোপালদার বিশেষ ইচ্ছা ছিল যে তিনি শ্রীরামকৃষ্ণের নিকট দীক্ষা লইবেন, কিন্তু ঠাকুর কখনো সাধারণ অর্থে গুরুগিরি করিতেন না বলিয়া গোপালদা একটা অভাব বোধ করিতেছিলেন। অথচ সকলের সম্মুখে এইরূপ অনুরোধ জানাইতেও পারিতেন না। তাই এক দ্বীপ্রহরে আহারের পূর্বে ঠাকুরকে একাকী বাগানে ভ্রমণরত দেখিয়া গোপালদা তাহার শ্রীচরণে মনের ইচ্ছা নিবেদন করিলেন। দূর হইতে লক্ষ্য করিলেন গোপালদা নতজানু হইয়া রহিয়াছেন এবং ঠাকুরের চরণ ধরিয়া খুব কাঁদিতেছেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর তাহাকে হাত ধরিয়া তুলিলেন, তখনও গোপালদার চক্ষে জল। অতঃপর কি হইল লাটু জানেন না, কিন্তু ইহার পর হইতে প্রত্যহ সন্ধ্যার সময় গোপালদাকে বিষ্ণু মন্দিরে কীর্তন করিতে দেখা যাইত। ইহা সম্ভবত 1885 অব্দের কথা। আর একদিন দুই সেবককে লইয়া ঠাকুর কৌতুক করিয়াছিলেন। ঠাকুর কথায় কথায় লাটুকে বলিলেন, এখানকার কথা মানতে হবে। সরল লাটু অমনি কহিলেন, এখানকার কথা তো আমি জানি না, আপনি আমাকে এখানকার কথা বুঝিয়ে দিন। অমনি ঠাকুর গোপালকে ডাকিয়া বলিলেন, ওগো গোপাল, শোনো লেটো কি বলে, এখানকার কথা বুঝিয়ে দিন। এখানকার কথা কি বোঝানো যায়? তুমিই বলো বাপু, এ কেমন আবদার? গোপালদা উত্তর দিলেন, আপনার তো জানা আছে, বলে দিন না। মধ্যস্থকে বিপক্ষে যোগ দিতে দেখিয়া ঠাকুর বলিয়া উঠিলেন, ওগো তোমরা এ কী রকম কথা, তোমার এ কী রকম কথা, এখানকার কথা কি জানিয়ে দিতে আছে? মধ্যস্থ বলিলেন, এখানকার কথা শুনবার জন্যই তো আমরা সব এসেছি, আমাদের না বললে আমরা জানব কেমন করে? হার মানিয়া ঠাকুর স্মিত হাস্যে বললেন, এখন নয়, এখন নয়, এখানকার কথা এখন নয়, সময় হলে একদিন তোমরা সব বুঝবে। কথামৃত পাঠে জানা যায় যে করুণানিধান ঠাকুর একদিন শতপ্রবৃত্ত হইয়াই গোপালদাকে কৃপা করিয়াছিলেন। সেদিন 1885 খ্রিস্টাব্দে 11ই ডিসেম্বর কাশীপুরে প্রেমের ছড়াছড়ি। নিরঞ্জন ও কালীপদকে ঠাকুর কৃপা করিলেন। পরে দুইটি ভক্ত মহিলাও কৃপালাভ করিয়া প্রেমাশ্রু বিসর্জন করিতে করিতে চলিয়া গেলেন। ঠাকুর অতঃপর গোপালদাকে ডাকাইয়া আনিয়া কৃপা করিলেন। ঠাকুরের সেবা করিয়া ও উপদেশ শুনিয়া গোপালদা নিজেকে চরিতার্থ মনে করিলেও তাহার বৈরাগ্যপূর্ণ মন শতই সাধনার জন্য ব্যাকুল হইত। সেই প্রেরণায় তিনি কখনো কখনো নরেন্দ্রাদির সহিত কাশীপুর হইতে দক্ষিণেশ্বরে যাইয়া
ধ্যান জপ ও তপশ্চর্যা করিতেন। দক্ষিণেশ্বরে থাকাকালে 1884 খ্রিস্টাব্দে 5ই এপ্রিল একবার তাহার মনে তীর্থ ভ্রমণের ইচ্ছা জাগিয়াছিল। ঠাকুর যখন তাহাকে জিজ্ঞাসা করিলেন, তোমার কি এখন ইচ্ছা তীর্থে যাওয়া? গোপালদা উত্তর দিলেন, আজ্ঞা হাঁ, একটু ঘুরে ঘেরে আসি। ঠাকুর তখন তাহাকে বুঝাইয়া দিলেন, যতক্ষণ বোধ যে ঈশ্বর সেথা সেথা ততক্ষণ অজ্ঞান, যখন হেথা হেথা তখনই জ্ঞান। তিনি আরও বলিলেন, যা চায় তা কাছেই, অথচ লোকে নানা স্থানে ঘোরে। সেইবারেই গোপালদার তীর্থ ভ্রমণ হইয়াছিল কিনা জানা নাই, কিন্তু ইহা সত্য যে কাশীপুরে থাকা গালে 1886 তিনি একবার তীর্থ দর্শনে গিয়াছিলেন। অতঃপর কলকাতায় সমবেত গঙ্গাসাগর যাত্রী সাধুদিগকে গেরুয়া বস্ত্র, রুদ্রাক্ষের মালা ও চন্দন দিতে চাহিলে ঠাকুর নির্দেশ দিলেন যে উহা ত্যাগী ভক্তদিগকে দান করিলেই উত্তম হইবে, কারণ ইহাদের অপেক্ষা উচ্চস্তরের সাধু আবার কোথায় পাওয়া যাইবে। গোপালদা ঠাকুরের কথায় সম্মত হইয়া 12খানি গেরুয়া বস্ত্র ও সমসংখ্যক রুদ্রাক্ষের মালাদি ঠাকুরের হস্তে অর্পণ করিলে ঠাকুর উহা নরেন্দ্রাদি ভক্তদের মধ্যে বিতরণ করিলেন। রামকৃষ্ণ সঙ্গের উহা এক স্মরণীয় ঘটনা, কারণ ওই অনুষ্ঠানের মধ্যেই ভাবী ত্যাগী সংঘের অমোঘ বীজ নিহিত ছিল। সেই ত্যাগীদের নাম নরেন্দ্র, রাখাল, যোগীন্দ্র, বাবুরাম, নিরঞ্জন, তারক, শরৎ, শশী, গোপাল, কালী ও লাটু। উদ্বৃত্ত গেরুয়াখানি পরে গিরিশচন্দ্র গ্রহণ করিয়াছিলেন। গোপালদা নিজে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকিতেন এবং অপরের জিনিসপত্র পরিপাটি দেখিলে আনন্দ প্রকাশ করিতেন। শ্রীরামকৃষ্ণ ভগবদ ভাবে বিভোর থাকিলেও ব্যবহারিক জীবনে তাহার প্রতি কার্যে সুশৃঙ্খলা পরিলক্ষিত হইত। তাই তিনি গোপালদার সেবা পছন্দ করিতেন। গোপালদার সেবার দৃষ্টান্ত অতি অল্পই রক্ষিত হইয়াছে। তবে আমরা জানি যে কাশীপুরে ঠাকুরকে ঔষধ খাওয়াইবার ভার ছিল গোপালদার ওপর, কিন্তু তখন দিবারাত্র একটানা পরিশ্রম চলিয়াছে। একদিন ঔষধ দিবার সময় অতীত হইয়া যাইতেছে দেখিয়া ঠাকুর হাত নাড়িয়া জিজ্ঞাসা করিলেন, সেই বুড়ো লোকটা কোথায়? গোপালদা ঘুমাইতেছেন শুনিয়া ঠাকুর খুব আনন্দ সহকারে অপর একজনকে বলিলেন, আহা, কত রাত জেগেছে, একটু ঘুমোক, তাকে আর জাগিও না, তুমি বরং ওষুধটা ঢেলে দাও। ঠাকুর জানিতেন সেই গুছানো বৃদ্ধ লোকটির এই অনুপস্থিতি স্বেচ্ছাকৃত নহে, প্রকৃতির বিধানে ক্লান্ত শরীরের ইচ্ছা অনিচ্ছাকৃত অপারগতা। শ্রীশ্রীমা গোপালদার সঙ্গে নিঃসংকোচে কথা বলিতেন। অতএব গোপালদা ডাক্তারের নিকট বিশেষ পথ্য প্রস্তুতের প্রণালী শিখিয়া উহা যথাসময়ে তাহাকে শিখাইয়া দিতেন। গোপালদা নিম জল দিয়া ঠাকুরের গলার ক্ষত পরিষ্কার করিয়া দিতেন। একদিন ঐরূপ করিতেছেন, এমন সময় ঠাকুর উফ উফ করিয়া উঠিলেন। ঠাকুরের কষ্ট দেখিয়া গোপালদার নিজেরও কষ্ট হইল এবং বলিলেন, থাক, আর ধোয়াব না। ঠাকুর কিন্তু বললেন, না না, তুমি ধুইয়ে দাও, এই দেখো আমার আর কোনো কষ্ট হচ্ছে না। এই বলিয়া তিনি দেহ হইতে নিজের মন উঠাইয়া লইলেন এবং ইহার পর মুখে কোনো শব্দ উঠিল না বা কোনো মুখবিকৃতিও দেখা গেল না। স্বেচ্ছায় ধৃত বিগ্রহ অবতার পুরুষে কি না সম্ভব। গৃহহীন ও আত্মীয় স্বজন হইতে বিচ্ছিন্ন গোপালদার অবলম্বন তখন একমাত্র শ্রীরামকৃষ্ণ ও তদীয় সেবক ও ভক্তবৃন্দ। তাহার সুখ দুঃখ সহানুভূতি তখন গুরুভ্রাতাদেরই সহিত বিজড়িত এবং তাহার আবেদনস্থল শ্রীগুরুর পাদপদ্ম। কাশীপুরে নরেন্দ্রনাথ একবার নির্বিকল্প সমাধিতে নিমগ্ন হইলে তাহার দেহে মৃতের লক্ষণ প্রকাশ পাইল। অমনি কিংকর্তব্য বিমূঢ় গোপালদা ব্যস্ত সমস্ত হইয়া ঠাকুরের নিকট ছুটিয়া গিয়া বলিলেন, নরেন মরে গেছে।
ঠাকুর সমস্ত শুনিয়া বলিলেন, বেশ হয়েছে, এখন ওইভাবে কিছুক্ষণ থাক। আমায় সমাধির জন্য বড় জ্বালিয়েছিল। সেদিন নরেন্দ্রের বাহ্যজ্ঞান লাভের পরও দেহজ্ঞান ফিরিতে বিলম্ব হইয়াছিল, তাই তিনি পার্শ্বস্থ ব্যক্তিদিগকে উচ্চস্বরে বলিয়াছিলেন, আমার দেহ কোথায়? ঠাকুরের দেহত্যাগের পর গোপালদার কোনো নির্দিষ্ট বাসস্থান রহিল না। সুতরাং বরাহনগরে মঠ স্থাপিত হইলে তিনি সেখানেই আসিলেন। তবে তিনি সব সময়ই মঠে থাকিতেন না। অন্যান্য গুরুভ্রাতার ন্যায় প্রায়ই তীর্থদর্শনে যাইতেন বা তপস্যায় নিষ্ক্রান্ত হইতেন। ওইকালে পূর্ণ ইতিহাস অজ্ঞাত। স্বামী বিবেকানন্দের পত্রাবলী 20/8/88 তারিখ হইতে পাই যে 1888 অব্দে গোপালদা কেদার ও বদ্রিকাশ্রম দর্শন করেন এবং ওই সময় গঙ্গাধর মহারাজের সহিত তাহার সাক্ষাৎ হয়। দীর্ঘকাল পরে গঙ্গাধর মহারাজ তাহাকে দেখিয়া কাঁদিয়া আকুল হন। ওই তীর্থদর্শন হইতে ফিরিয়া গোপালদা কিছুকাল বৃন্দাবনে বাস করেন। 1890 খ্রিস্টাব্দতে মিরাটে পুনর্বার গঙ্গাধর মহারাজের সহিত তাহার সাক্ষাৎ হয় এবং উভয়ে একসঙ্গে হরিদ্বার কুম্ভে যান। 1894 খ্রিস্টাব্দে তিনি কাশীতে বংশীদত্তের বাটিতে থাকিয়া যখন তপস্যা করিতেছিলেন, তখন কালীকৃষ্ণ স্বামী বিরজানন্দ মহারাজ কাশীধামে যাইয়া প্রমোদা দাসবাবুর বাগানে স্বামী যোগানন্দ, অভেদানন্দ ও সচ্চিদানন্দ প্রভৃতির সহিত মিলিত হন এবং পরে স্বামী অদ্বৈতানন্দ ও সচ্চিদানন্দের সহিত পঞ্চকোশী ভ্রমণে নির্গত হন। ইহাতে তাহাদের 3 দিন লাগিয়াছিল। 1896 অব্দেও আমরা স্বামী অদ্বৈতানন্দকে কাশীধামে বংশীদত্তের বাটিতে কঠোর তপস্যায় নিরত দেখিতে পাই। তাহার সহিত বাসের সৌভাগ্য ঘটিয়াছিল এমন এক ব্যক্তি বলেন যে সেখানে প্রাত্যহিক সাধনা ও জীবন প্রণালীতে তাহার চিরাচরিত নিয়মানুবর্তিতা ও সুশৃঙ্খলা প্রখরভাবে ফুটিয়া উঠিয়াছিল। সব কার্যে তিনি যেন ঘড়ির মতো চলিতেন। প্রচণ্ড শীতের সময়ও তিনি অতি প্রত্যুষে গঙ্গা স্নানান্তে শ্লোক আবৃত্তি করিতে করিতে কম্পিত কলেবরে বাসস্থলে ফিরিতেন। মাসের পর মাস এই নিয়মের কোনো ব্যতিক্রম হয় নাই। তিনি মাধুকরীর দ্বারা যাহা পাইতেন তাহাতেই গ্রাসাচ্ছাদন হইত। এক শিব মন্দিরের পার্শ্বে একটি ক্ষুদ্র প্রকোষ্ঠে তিনি বাস করিতেন। ওই কক্ষটি এমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকিত যে লোকে দেখিয়া অবাক হইত। ব্যবহার্য সামগ্রী বিশেষ কিছুই ছিল না। 2-1খানি পরিধেয় বস্ত্র প্রভৃতি যাহা কিছু ছিল সমস্তই অতি পরিপাটিভাবে রক্ষিত হইত। শরীর ধারণের জন্য এইসব আবশ্যকীয় বিষয়ে ব্যবস্থা ব্যতীত অন্য সমস্ত বিষয়ে সম্পূর্ণ সম্বন্ধশূন্য হইয়া তিনি তখন সাধন ভজনে মগ্ন থাকিতেন। বস্তুত জীবনের একমাত্র কর্তব্য সাধনের অনুকূল হইবে বলিয়াই তাহার বাহ্যিক ব্যবহারে সর্বত্র তাদৃশ একটা নিখুঁত ভাব প্রকাশ পাইত। ইহারই এক সময় পায়ে কাটা ফুটিয়া তিনি বিশেষ কষ্ট ভোগ করিয়াছিলেন। শ্রীযুত কমলা দাস প্রমোদা দাসবাবুকে লিখিত স্বামী শিবানন্দের 13/8/96 তারিখের পত্রে জানিতে পারা যায়, আমাদের বৃদ্ধ স্বামী, যিনি বারাণসীপুরী সেবা করিতেছেন, তাহার পায়ে একটি কণ্টকবিদ্ধ হইয়া বিশেষ কষ্ট পাইতেছেন লিখিয়াছেন। 2 বার অস্ত্র করিত হইয়াছে, উত্থান শক্তি রহিত হইয়াছে। আপনি অনুগ্রহ করিয়া তাহার সংবাদ লইবেন এবং কোনরূপ সাহায্য করিতে ত্রুটি করিবেন না। পত্রপাঠ মাত্রেই সংবাদ লইবেন। তিনি কুচবিহারের কালীবাড়ির পশ্চাৎভাগে বাবু সাগরচন্দ্র সুরের বাটিতে আছেন, বড়ই কষ্ট পাইতেছেন। যাহা হোক, সেবারে সকলের বিশেষ যত্নে গোপালদা শীঘ্রই সারিয়া উঠিয়া পুনর্বার কাশীধামেই তপস্যায় মগ্ন হইলেন। এদিকে স্বামী বিবেকানন্দ পাশ্চাত্য বিজয়ান্তে মঠে প্রত্যাবর্তনপূর্বক গুরুভ্রাতাদিগের সাহায্যে শ্রীরামকৃষ্ণ সংঘকে সুপ্রতিষ্ঠিত করার কার্যে মনোনিবেশ করিলেন। স্বামী অদ্বৈতানন্দ যদিও সুদীর্ঘকাল কাশীতেই তপনিরত ছিলেন এবং তখনই ওই স্থানত্যাগের কোনো সংকল্প পোষণ করিতেন না,
তথাপি স্বামীজির সপ্রেম আহ্বানে অচিরে আলমবাজারের মঠে উপস্থিত হইলেন। স্বামীজির প্রতি তাহার আনুগত্য এতই প্রবল ছিল যে তিনি তাহার আদেশে বৃদ্ধ বয়সে লঘু কৌমুদী পড়িতে আরম্ভ করেন। তখন সবেমাত্র নূতন মঠ নির্মাণের জন্য বেলুড়ে গঙ্গা তীরে একখণ্ড ভূমি ক্রয় করা হইয়াছে। অতঃপর গৃহ নির্মাণ আদি কার্যের তত্ত্বাবধানের সুবিধা হইবে মনে করিয়া 1898 এর প্রথম ভাগে মঠ আলমবাজার হইতে বেলুড়ে নীলাম্বর বাবুর বাগানে উঠাইয়া আনা হইলে তপস্বী বৃদ্ধ গোপালদার শেষ অক্লান্ত কর্মজীবন আরম্ভ হইল। নবসংগৃহীত ভূমিতে পূর্বে নৌকা ও জাহাজ সংস্কার হইত বলিয়া উহা তখন বড়ই বন্ধুর ছিল এবং গৃহ নির্মাণ করিয়া বাস করার অনুপযুক্ত ছিল। স্বামী অদ্বৈতানন্দের প্রথম কর্তব্য হইল শ্রমিকদের সাহায্যে ভূমি সমতল করা। তপস্বী সাধকগণ এরূপ কার্যে সাধারণত অনিচ্ছা প্রকাশ করেন এবং অপারগ হন। গোপালদা কিন্তু এই কর্মকে শ্রীরামকৃষ্ণের ভাব প্রচারের ভিত্তি ও তপস্যারূপেই গ্রহণ করিয়াছিলেন। তাই ইহাতে তাহার একান্ত মনোনিবেশ দেখিয়াও আশ্চর্যবোধ হয় না। দ্বিপ্রহরে মঠে আহার করিতে গেলে যাতায়াতে অনেকটা সময় নষ্ট হয় দেখিয়া তিনি কার্যস্থলেই খাবার আনাইয়া খাইতেন। এইরূপে তাহার একনিষ্ঠ পরিশ্রমের সুদৃঢ় ভিত্তির ওপরেই রামকৃষ্ণ সংঘের প্রথম স্থায়ী মঠ গড়িয়া উঠিয়াছিল। অবশেষে মঠের নূতন বাটির কার্য শেষ হইলে তিনি তাহাতেই বাস করিতে থাকিলেন। ওই সময়ে মঠের অভ্যন্তরে অনেক কার্যের তত্ত্বাবধান তাহাকেই করিতে হইত। তবে তাহার প্রধান কর্মক্ষেত্র ছিল সবজি বাগান। মঠ নির্মিত হইলেও দৈনন্দিন অভাব তখন যথেষ্টই ছিল, সুতরাং খাদ্যোৎপাদনও একান্ত প্রয়োজন ছিল। এই সম্বন্ধে লাটু মহারাজ একসময় বলিয়াছিলেন, আরে বুড়ো গোপালদা না থাকলে মঠের ব্রহ্মচারীদের ভাতের ওপর তরকারি জুটত না। সবজি বাগান করতে বুড়ো গোপালদাকে কতই না খাটতে হয়েছে। শ্রী শ্রী মাও একবার গোপালদার এই আন্তরিকতার প্রশংসা করিয়াছিলেন। সেদিন কলকাতায় শ্রী শ্রী মাকে দেখিতে গিয়া গোপালদা কথা প্রসঙ্গে বলিলেন যে তাহার শরীর বাতগ্রস্ত হইলেও তিনি মঠের প্রয়োজন বোধে বাগানে খুব খাটেন। মঠের জমিতে যা কিছু হওয়া সম্ভব, ঢ্যাঁড়স, বেগুন, কাঁচকলা সবই করিয়াছেন। অতএব তরকারি আর বড় একটা কিনিতে হয় না। অধিকন্তু শ্রী শ্রী মাকে মাঝে মাঝে কিছু কিছু পাঠাইয়া দেন। অথচ নূতন ধারায় লালিত ও শিক্ষিত নবাগত ব্রহ্মচারীরা এসবের মর্যাদা বা প্রয়োজন না বুঝিয়া প্রায় নিশ্চেষ্ট থাকেন। সব শুনিয়া মা বলিলেন, হাঁ বাবা, তুমি সেকেলে লোক, তুমি তো আর ছেলেদের মতো থাকতে পারবে না। মঠও তো একটা সংসার, খাওয়া দাওয়াও তো আছে, তুমি থাকতে পারবে কেন? তাই দেখে থাকো। মঠের দৈনন্দিন কার্য পরিচালনার দায়িত্ব ওই সময়ে প্রধানত স্বামী প্রেমানন্দের উপর ন্যস্ত ছিল। স্বামী অদ্বৈতানন্দ তাহাকে সর্বকার্যে যথাসম্ভব সাহায্য করিতেন এবং বাবুরাম মহারাজ অনুপস্থিত থাকিলে স্বহস্তে ঠাকুর পূজা করিতেন। পূজা তিনি অতি নিষ্ঠা সহকারেই করিতেন। একটি ঘটনায় তাহার মনোভাব সুন্দর ধরিতে পারা যায়। একদিন স্বামী ব্রহ্মানন্দ জনৈক পূজারীকে সাবধান করিয়া দিতেছিলেন, ঠাকুরের ভোগ নৈবেদ্যাদি খুব সাবধানে রেখো। শুনিয়াই গোপালদা ইহার সমর্থনে কহিলেন যে কাশীপুরে তিনি একদিন অনবধানবশত ঠাকুরের আহার্যের উপর দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিলে ঠাকুর আর উহা গ্রহণ করিতে পারেন নাই, সরাইয়া লইয়া যাইতে বলিয়াছিলেন। বলা বাহুল্য, তদবধি গোপালদা ওই বিষয়ে বিশেষ সতর্ক ছিলেন। সাধারণ বাঙালির তুলনায় গোপালদার বয়স তখন খুবই হইয়াছে, কিন্তু শ্রীরামকৃষ্ণ ও তাহার সঙ্গের সেবাজ্ঞানে তারও তখনও তাহার দেহকে কেন্দ্র করিয়া অবিরাম কর্মের স্রোত চলিতেছে। সাধ্যানুযায়ী স্বীয় ক্ষীয়মান শক্তির সদ্ব্যবহারে তিনি কখনোই কুণ্ঠিত ছিলেন না। আর সঙ্গে সঙ্গে ছিল তাহার স্বভাবোচিত সুশৃঙ্খলা, নিয়মানুবর্তিতা ও পরিষ্কার পরিচ্ছন্নতা। তাহার যত্নে তখন মঠের বাগান পূজার ফুল এবং ভোগের ফল ও তরিতরকারিতে পূর্ণ থাকিত।
আর তাহার অন্যতম কর্ম ছিল গোসেবা। সেখানেও তাহার অনিন্দনীয় পারিপাট্য আত্মপ্রকাশ করিত। নবাগত ব্রহ্মচারীদিগকে তখন গোপালদার সহিত এই সকল কাজ করিতে হইত, কিন্তু আধুনিক স্কুল কলেজ হইতে সদ্য আগত এবং এই প্রকার কাজে ও পরিপাটিতে অনভ্যস্ত নবাগতরা তাহার সহিত সমতালে চলিতে পারিত না। ফলে গোপালদাস সাতিশয় বিরক্ত হইতেন এবং সময়ে সময়ে ভৎসনা করিতেন। কিন্তু একদিন ঠাকুর তাহাকে দেখাইয়া দিলেন সর্বভূতে তিনিই বিদ্যমান। এই অনুভূতির পরে তাহার ওই স্বভাবের পরিবর্তন হইল। তিনি বললেন, সর্বভূতে তিনিই বিরাজমান, কাকে নিন্দা করি আর কারই বা সমালোচনা করি? ঠাকুরের সংসার আর ইহারা ঠাকুরেরই সন্তান, এই মনোভাব লইয়াই তিনি বাকি কয়টা দিন কাটাইয়া দিয়াছিলেন। ইহারই মধ্যে আবার রসিকতারও অভাব ছিল না। একসময় গোপালদা সবজি বাগান ও অপর একজন সাধু ফুল বাগান দেখিতেন। ফুল বাগানে সব ব্রহ্মচারীরা কাজ করিতেছে, তরকারি বাগানের ব্যবস্থা হইতেছে না দেখিয়া গোপালদা বললেন, আহা, নূতন ছেলেদের অত খাটাতে নেই, ফুলবাগানের মাটি বড় শক্ত, ওরে ছেলেরা তোরা এখানে এসে কাজ কর, এই মাটি নরম। উপস্থিত সকলেই জানিতেন যে বস্তুত সবজি বাগানের কাজ অনেক অধিক শ্রমসাধ্য। সুতরাং এরূপ মন্তব্যে হাস্যেরই উদ্রেক হইল। প্রাচীনভাবে ভাবিত বুড়ো মানুষ গোপালদা চায়ের সম্বন্ধে অদ্ভুত বিরুদ্ধ ধারণা ছিল। তিনি চা পান করিতেন না এবং অপরকেও পান করিতে নিষেধ করিতেন। ইহা লইয়া অনেক ক্ষেত্রে বেশ রসিকতা জমিয়া উঠিত। গোপালদা একবার একজনকে বললেন, ওরে চা খাসনি, রক্ত হেগে মরবি। সম্বোধিত ব্যক্তি প্রত্যুত্তরে বলিলেন, গোপালদা, যত ফোঁটা চা তত ফোঁটা রক্ত। গোপালদাও তখন ব্যঙ্গোচ্ছলে বললেন, খুব খা। অমনি হাসির রোল পড়িয়া গেল। বয়স তাহার বেশি ছিল, সেজন্য জনসাধারণের কল্যাণার্থে অনুষ্ঠিত সমস্যাবহুল সেবাদি কার্যে তিনি যোগ দিতেন না। ফলত বাহ্যিক দৃষ্টিতে তাহার জীবন ঘটনাবহুল ছিল না, কিন্তু যতদিন দেহে প্রাণ ছিল ততদিন তাহার চিত্তে ঠাকুরের আদর্শে জীবন পরিচালিত করিবার এক আকুল প্রচেষ্টা ছিল। ইহাতে যদিও তিনি কল্পনাতীত সাফল্য লাভ করিয়াছিলেন, তথাপি সেই আদর্শকে আরও নিকটের পাইবার জন্য সাধকোচিত অতৃপ্তি ও আক্ষেপ তাহার জীবনকে বড়ই মধুর ও আকর্ষণীয় করিয়া তুলিত। গীতাপাঠ তিনি খুব ভালোবাসিতেন এবং নিয়মিত পাঠের জন্য স্বীয় সুন্দর হস্তাক্ষরে পঞ্চগীতা লিখিয়া রাখিয়াছিলেন। সত্যের প্রতি তাহার ছিল অগাধ শ্রদ্ধা, আর ইহা তিনি অনেকটা ঠাকুরের নিকটে শিক্ষা করিয়াছিলেন। পেটের অসুখের জন্যে একবার জনৈক কবিরাজ ঠাকুরকে 3টি লেবু খাইতে বলেন। ঠাকুর গোপালদাকে উহা সংগ্রহ করিতে বললে তিনি অনেকগুলি লেবু আনিয়া হাজির করিলেন। সত্যের জীবন্ত বিগ্রহ ঠাকুর কিন্তু 3টি মাত্র লেবু রাখিয়া বাকি সব ফিরাইয়া দিলেন। গোপালদা চাক্ষুষ দেখিতে পাইলেন তিনি যাহাকে জীবনের ধ্রুবতারারূপে গ্রহণ করিয়াছেন সেই নিষ্কলঙ্ক চরিত্রে কথা ও কার্যের মধ্যে বিন্দুমাত্র অসামঞ্জস্য নাই। ইহা সতই তাহার মনে গভীরভাবে মুদ্রিত হইয়া গিয়াছিল। অতঃপর তিনি স্বয়ং যেমন সত্যনিষ্ঠ ছিলেন, মঠের ব্রহ্মচারীদিগকেও তেমনি সত্যপরায়ণ হইতে বলিতেন এবং ওই বিষয়ে উৎসাহ দিতেন। তাহার তীর্থভ্রমণের কিঞ্চিত উল্লেখ পূর্বে করিয়াছে। শরীর বৃদ্ধ হইলেও মন ছিল তাহার অদম্য উৎসাহে পরিপূর্ণ। সেই মনোবলে তিনি কেদারনাথ হইতে কন্যাকুমারী এবং দ্বারকা হইতে কামাখ্যা পর্যন্ত প্রধান তীর্থগুলি দর্শন করেন। 1890 খ্রিস্টাব্দের মার্চ মাসে তিনি শ্রী মাকে লইয়া গয়াধামে যান। 1890-91 শীতকালে তিনি হরিদ্বারে কুম্ভোপলক্ষে উপস্থিত ছিলেন। কোন্নগরের নবাই চৈতন্যবাবুর সহিত তিনি 1897 নভেম্বরে রায়পুরে পৌঁছেন এবং পরে দাক্ষিণাত্য ভ্রমণে নিষ্ক্রান্ত হইয়া 1898 23 মার্চ স্বামী সুবোধানন্দ ও নির্মলানন্দের সহিত মঠে প্রত্যাবর্তন করেন। 1899 শেষে তিনি দার্জিলিংয়ে যান এবং 5 নভেম্বর মঠে ফিরিয়া আসেন। 1900 খ্রিস্টাব্দে স্বামীজির ভারত প্রত্যাগমনের কয়েকদিন পরে
অদ্বৈতানন্দজি জন কয়েক গুজরাটি ভদ্রলোকের সহিত দ্বারকায় যান এবং পরবৎসর 7 ফেব্রুয়ারি মঠে উপস্থিত হন। শেষ বয়স পর্যন্ত সামান্য ব্যায়ামাদি সহায়ে তাহার স্বাস্থ্য মোটের উপর ভালোই ছিল বলিতে হইবে। অপরের মুখাপেক্ষ হইয়া থাকা তাহার মনঃপূত ছিল না এবং ভগবানও তাহাকে সেইরূপ অব্যবস্থায় খুব কমই ফেলিয়াছিলেন। শতপ্রণোদিত হইয়া কেহ সেবা করিতে অগ্রসর হইলেও স্বাবলম্বী গোপালদা তাহাকে নিবৃত্ত করিতেন, নিজের সমস্ত নিজেই করিতেন এবং উহাতেই তাহার তৃপ্তি। সঙ্গীতে তাহার বিশেষ অনুরাগ ছিল এবং বায়া তবলায় হাত খুব মিষ্ট ছিল। দেহত্যাগের পূর্বে তিনি পেটের অসুখে ভুগিতেছিলেন। ইহার প্রতিকার কল্পে তিনি প্রত্যহ একটু ব্যায়াম করিতেন, কিন্তু এইভাবে জরাজীর্ণ শরীরকে ধরিয়া রাখা কষ্টকর হওয়ায় এবং প্রতিকারের চেষ্টা সত্ত্বেও রোগের বৃদ্ধি হইতে থাকায় একদিন তিনি ঠাকুরের সম্মুখে দাঁড়াইয়া যুক্ত করে কাতর কণ্ঠে নিবেদন করিলেন, প্রভু, আমায় এই কষ্ট থেকে মুক্তি দাও। ঠাকুর সে প্রার্থনা শুনিলেন, মুক্তি তাহার শীঘ্রই আসিল। শোনা যায় যে অন্তিম অসুখের সময় তাহার এক অলৌকিক দর্শন লাভ হয়। তিনি দেখিলেন ঠাকুর গদা হস্তে সম্মুখে উপস্থিত। গদা দেখিয়া আশ্চর্যান্বিত গোপালদা ঠাকুরকে ইহার কারণ জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, আমি এবারে গদাধর রূপে আবির্ভূত। ঠাকুরের আগমনে সর্বপ্রকার বিবাদ বিচ্ছেদ দূরীকৃত হইবে। ঠাকুর কি গদাধর মূর্তিতে সেদিন এই ইঙ্গিতে করিয়াছিলেন? মনে রাখিতে হইবে ঠাকুরের পিতৃদত্ত নাম ছিল গদাধর। কে জানে অবতার পুরুষের সর্বপ্রকার সার্থক ক্রিয়াকলাপ ও নামাদির পশ্চাতে কোথায় কোন অর্থ লুক্কায়িত থাকে। অবশেষে শেষের দিন আগত। সেই দিনের একটি সংক্ষিপ্ত অথচ প্রাণস্পর্শী বিবরণ স্বামী প্রেমানন্দ মহারাজের একখানি পত্রে আছে। 28 ডিসেম্বর 1909 মঙ্গলবার বেলা 4:30 সময় গোপাল দাদা স্বধামে গমন করেছেন। সামান্য জ্বর হয়েছিল মাত্র। কেহ ঠাউরাইতে পারেন নাই যে এত শীঘ্র তিনি দেহরক্ষা করিবেন। শেষ সময়ের মুখকান্তি অতি সুন্দর। শ্রী শ্রী প্রভুর ভক্তের লীলাই এক আশ্চর্য। সে সময়ে মতি ডাক্তার উপস্থিত ছিল। লেবু দুধ খেলেন। মতিবাবুকে নমস্কার করে হাসিতে হাসিতে দেহত্যাগ। 81 বৎসর বয়সে ইহলোক পরিত্যাগ করিয়া স্বামী অদ্বৈতানন্দ মহারাজ বাঞ্ছিত ধামে চলিয়া গেলেন, কিন্তু পশ্চাতে রাখিয়া গেলেন পরবর্তী সন্ন্যাসী সংঘের জন্য একখানি অনুকরণীয় আদর্শ জীবন। পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ মহারাজজির জীবন কথা এখানেই শেষ হচ্ছে। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।